শুভ দুপুর দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আপনারা সকলের সুস্থতা কামনায় আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন একটু কমেন্টে জানায়েন দাদা ভাই দিদি ভাইরা। আজকে আমার মার খুব শখ, মানে ইচ্ছাটা জাগতেছে আর কি, যে চাল চিরা ভাজা খাওয়ার লাগে। তো অনেকদিন আগে কিছু চিরা আনিয়ে তুইছিলাম ঘরে। তো সকালবেলা অনেক সময় কিন্তু চিরা খাইয়া যায় আর কি, ভিজায় তুলে তো চিনি দিয়া কলা দিয়া খাইয়া জম যায় আর কি। তো এটা চিরা কিন্তু ভাতের মতনই ফুললে হয়ে যায়। তো এই চিরা আজকে মা আর সীমা মিলা ভাজবো আর কি, পেঁয়াজ কাঁচামরিচ দেয়া। কেউ আইছে না, কেউ আইছে না। বাবা হ্যাঁ, হ্যাঁ একটু শোয়াইলে পরে উঠবা না। আগে আমরা দেখতাম চিরা বাজ দিল বালুর মধ্যে নাকি এর মধ্যে জানি, হ্যাঁ ছোট বালু আর কি দেখতাম। এই বালু আমরা করতে আনতাম জানো, ওই যে তোমার আছে না, ওই আরে ইঁদুরে মাটি তুলতো না ক্ষেতের মধ্যে, এই ক্ষেতের মধ্যে বাল্য মাটি পাওয়া যেত। এইটা আমরা পলিটিংয়ের ভিত্তে বইরে আইনা আমার উদ্যোগ দিত, ঝিকঝিক ঝিকঝিক করতো। হ্যাঁ ইন্দুরের গাথার সাইডে দিয়ে তোমার এরকম বাল্য মাটি পাওয়া যেত। না 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 এই বালু হ্যাঁ টিন দিলে গরম লাগবো গো, গরম লাগবো। ইন্দা টিন দিলে বাতাস আইতো না, ইন্দে তো আটকে রাখছে, বাতাস আয় না। আমরা রান্না করতে যে তোমার রৌদ্রটা যে আইসীমা, এই রোদের লাগিয়ে মনে করো যে তোমার অনেক সময় ফুটেজ ক্লিয়ার দেখা যায় না, ঝাপসা ঝাপসা দেখা যায়। এই হলো মূল সমস্যা। তারপরে তো এবার একটু এই জায়গা মাটিটি ঠিক আছে, হ্যাঁ আগেবার একটা মাটি এখন মিশিং গেছে। এইটা চাল ঠিক আছে না, যে এখন তো চালটাই যে বাড়াই দেওয়া নে, এখন মাটিটা ঠিক আছে। বেশি করে তো বেশি কিছু করতারি না, তো পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জায়গার মধ্যে একটা আমের সারা বড় হইতেছে, বেড়া দিলে হয়ে গিয়া এটা তো আমার রাতে তো না। পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রয়েছি, আমি তো ঘরের মালিক না। আমরা তো খালি টুক জায়গায় ঘরের টুক পর্যন্ত, আর ওটুক পর্যন্ত তো মানুষের জায়গাতে। একটা জিনিস চিন্তা করে দেখো শিবা, যারা রেলের মধ্যে তা হ্যাঁ পলিটিং এর বেড়া বিছায়া, পলিটিং এর বিছায়া, তারার সে তো আমরা শান্তিতে আছি। তাহলে কত মানুষ কত কষ্ট করতেছে, তাহলে তার কষ্টটা চিন্তা করলে একবার আমরা তারপরে তো শত কত অনেক সুখে আছি, অনেক সুখে আছি ভগবানের কাছে। ঘুমায় রাত করে দিতেছে, হ্যাঁ কত মানুষ আছে না, এখন তো একটু কম। আগে রেল সড়ক বড়াই থাকতো, হ্যাঁ দেখতাম মানুষ না কত লোক বয়ে বেখাইতো, এই যে একটু ফালা টালা দিত না, খাওয়ান এই খাওয়ান দেখাইতো। আগের সে কত ইয়ে হয়েছে, পরিবর্তন হয়েছে। যারা ভিক্ষা করে তারা টিয়া পয়সা বেশি, এটা তো ঠিক। তারা তো একটা ঘর বানায় দিতে পারবো, একটা লাগবে, কি লাগবে, হাসুল লাগবো। সব কথার এক কথা, বাইরে একটা হাসুল লাগবে। চিরা বাঁধা হয়ে গেল, কোটার ভিতরে বইরে তুই দিলে হইব। যদি একটু বেশি থাকে সবাই খাই, এটাই
সবাই খাই দে মশারি দেখি তোর বসাইলে হুম বাচ্চা করতে থাকব পরে হ্যাঁ একটু ঘরে ঘরে বাইক করে খাইব ওর কর কি হয়েছে কালিগাও দেখে এইবার ধরে রাখছো কি তো হয়েছে বাবারা কি তো হয়েছে রাতে মধ্যে মিঠু আসতেছে দেখছো আমরা আসতেছি দেখে মিঠু আসতেছে কি তো হয়েছে জিগাইতেছে হ্যাঁ ঈশা হ্যাঁ হ্যাঁ তুমি বক্স আনছো ওর কর বক্স গো এই যে বক্স দিয়া তুই তা না তোমরা দুই ভাই বোনে দেলাও দেলাও বক দিয়ে নাচে বক্স দিয়া না আছে নে তারা দুই আগে দিলা 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 তোর গুন্ডা আচ্ছা পেঁয়াজ মরিচ দিত না তোমারে আমার বেশি করে দাও হ্যাঁ দিছে বেশি করে দিছে তোমারে দুজনে বেশি একটু দাও আমার একটু দাও আমি একটা একটা করে দাও। আমি একটা করে ঈশা খাও না আমি কি করতে চাই দাও খাও 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 তাড়াতাড়ি খাও দাঁতে লবণ আছে দিতা হ্যাঁ কই টিকা সবাই মিলে অনেক খাবার পর্ব চলতেছে আর কি আসলে পরিবারের সবাই একসাথে খাইলে বাবা ডাইনাতে খাও বা ডাইনাতে খাও 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 তো দেখো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাজারের দিকে চলে যাইতেছে আর কি সকালবেলা বেচা কিনা হোক বা না হোক বাজার যাইলে না একটা মনের দিক দিয়ে একটা তৃপ্তি আইয়ে কি জানেন যে ব্যবসা প্রতিষ্ঠানে আয়া বইলাম তো একটা শান্তি লাগে অন্যরকম দেখেন কত ব্যস্ত আমি হয়তো আমার ইনকাম নাই কিন্তু আমি অনেক ব্যস্ত তাড়াহুড়া করে ভিডিও শেষ করি আপনার দোকানের উদ্দেশ্যে রওনা দিই দোকানে যায়া কতক্ষণ কাজ টাজ করে আর একবার বাড়িতে আইলে পরে আবার ভিডিওর কাজ শুরু হয় তাড়াহুড়া করে আবার শেষ করি ভিডিওর কাজ শেষ করে আবার দোকানে চলে যাই কতটা ব্যস্ততার ভিতরে আমার সময়টা কাটে যাই হোক এইভাবেই ব্যস্ততার ভিতরে জীবনটা কাটায় দিতে চাই জীবনের তিন ভাগের 2 ভাগের কাছাকাছি তো আই পড়তাছি 37 বছর বয়স হয়ে গেছে গা একটা মানুষের 35-এর পরের থেকে এই দ্বিতীয় জীবন শুরু হয়ে যায় মুকুলদার বাড়ির সামনে পুরুষ মানে সব পরিষ্কার হয়ে গেছে গা আর কি তো মানে আর আওয়াজ নাই গাছ বিক্রি করে দিছে আর কি তো এখান থেকে অটো দিয়া কতক্ষণ অপেক্ষা করানো লাগবে আর কি অটো আইলে পরে অটো কম চলে আর কি কারেন্ট তো তাহে না বেশি এই কারণে রাস্তাঘাটে অটো কম চলে আর কি তো অটো আইলে পরেই অটো দিয়ে চলে যাব দোকানে এই জায়গাটি আগে কি জুপ আছে নহন কত পরিষ্কার হয়ে গেছে গা জয় মা কালী জয় মা কালী বটগাছতলের পাশেই মা কালীর মন্দির মেন রোড তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে তো বুধবার তো প্রত্যেক বুধবারেই চেষ্টা করি একটা না একটা মুরগ কিনবার লাগে আর কি তো গত বুধবারেও একটা কিনছিলাম আর এই বুধবারে একটা কিনছি এটা মনে হয় যে আমি জিতছি একটা মুরগের দাম 200 টাকা আর কি ওই যে দেখেন মুরগটা আধা কেজির উপরে হইব একটা মুরগ 200 টাকা দিয়ে কিনছি আর কি মুরগের দাম তখন তুলনামূলকভাবে একটু কমছে আর কি
তো ভাবলাম যে ডাক্তারে যেহেতু কইছে যে মাঝে মাঝে একটু কষি মুরগ খান, যে তো এই মুরগটা মোটামুটি কষিই আছে, 200 টাকা দাম। আগে বাচ্চা কিনছি আপনার 200-250 টাকা দিয়ে, আর মানে বাচ্চার থেকে এক সাইজ বড় আর কি মুরগা, তো এটা 200 টাকা দিয়ে কিনলাম। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাইবেন। আর আজকে মুরগ রান্না হইব আর কি। দাদা ভাই দিদি ভাইরা আপনারা সকলেরই নিমন্ত্রণ এবং দাওয়াত রইল। আপনারা সবাই আয় করুন, যে ভাগ করে খাইলে কিন্তু অল্প অল্প করে খাওয়া যায়। ঠিক আছে, আপনারা সবাই আয় করুন। মানে আপনার এই মুরগটা কাটা হইব, কাটা তো আর ভিডিও দেখাই দিতাম না, তো কাটে টাইটে যখন চুলায় তখন আপনাদেরকে দেখাই। আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মুরগ কাটতে দিয়েছি সীমারে, তো ওখানে সীমা কাটতে নিতেছে এই যে পিস পিস করে। ভালো মাংস হয়েছে, 200 টাকার মুরগ দিয়ে পুরা পরিবার খাইল। খারাপ কারি কাটা শেষ, আমি চুলাই দিয়ে আলছি। সীমা মাত্র 5-7 মিনিট লাগছে, মুরগ কাটা শেষ। চুলাই দিয়ে আর সময় লাগে না বেশি, ঠিক না সীমা? আর আজকে তো রোদটা প্রচুর পরিমাণে উঠছে, সকাল থেকেই একের রোদের অবস্থা খারাপ। তো যাই হোক, একসাথে মুরগের মাংস যা আছে মশলা টশলা একসাথে সব দিয়ে দিতেছে আর কি সীমা। মাংসটা মাহায় আমার কি সব মশলা দিয়ে দিছি, কড়াইয়া গরম হয়ে তো সে পেঁয়াজটা দিলে সব পাইছে। তুই এনে বই থাক রে মা, চেয়ারটা এদিকে লই যা। আবার বালাই কয়েকদিন ধরে এমন রোদ দিয়ে এ চুল আওলাইস না, চুল যাইবো বেকল বেরি। চুল ই করে আওলাইও না, চুল যাইব যেমন তেমন, অন্য কিছু যেমন তেমন। খাওয়াটা আমি তো অতৃপ্তি হইলে কোনো কিছু ভালো লাগে না। খাওয়াটা তৃপ্তি মতো যদি না খাওয়া, আমাদের চুল পড়লে আমার খাই কেমন লাগে। খাওয়াই না মাংস বাজি আজকে না মা খাইছি তো আমি। ও দিয়াম কি ভাই, বাবা দেরি হইতেছে, দোকানে যাইবো। আরেকদিন দিব না, আরেকদিন দিব না। কষানির সময় মাংস তেমনি যে বাজার মতনই তো মাংস কষাইলে দেওয়া না।
এই দুপুরবেলা রৌদ্রবেলা কেউই আপনার ঘরের থেকে সহজে বাড়িতে চায় না আর কি, কারণ যে রৌদ্র 10 মিনিট আপনার বাইরে থাকলে একটা শরীরের অবস্থা কাহিল হয়ে যায়, এত খারাপ লাগে। আর আমরা বিশেষ করে আমাদের বাড়ির সামনে যে জলগুলা আছে বা পানিগুলা, এইগুলা প্রচুর পরিমাণে চুলকায়। তো এমনিতে এই যে ময়লা সয়লা বেশি, এই কারণে চুলকায় বেশি আর কি। আমরা নামলেও আপনার মনে করেন যে করে নামি আর কি, সরিষার তেল দিয়া ভালো করিয়া এরপরে নামি আর কি। দেখেন কত সুন্দর জাম্বুরা ধরে রাখছে, ফাঁকিয়ে গেছে গা জাম্বুরা। তবে এই জাম্বুরা আপনার বেশি একটা টেস্ট লাগে না, অনেক জাম্বুরা আছে, টেস্ট লাগে না, জাম্বুরা ভালো লাগে না বেশি একটা খাইতে, যার কারণে গাছের মধ্যে এইভাবেই পড়ে রয়েছে। যদি ভালো লাগতো তো মানুষে আসলে ফুলাফান টুলাফান আয় বাবা নিল গা সব। সারা বছর এটা দিয়ে গেল, বর্ষাকাল পুরাটা এটা দিয়ে গেল। যাক, এটা তো রবি মামার চুলাটা না? এটা তো আর চাচ্ছিও না, কোনো কিছু নাই, যে ভাই দিছি আমি তো ভাবছি এটা মনে রাইন দিয়ে খেতাম না। না যাই তোমাদের ভাবছি জাল ধরবো কিনা না ধরবো, একবার তো তুমি তো ই করে দিছো, সিদ্ধি কাটটা দিছো। হ্যাঁ, বড় করে দিছিলাম। এটার লিগে মানে তো আর রান্ধন গেছি না, দু মোবাইল হয়েছে না। সামনে দেখি আর একটা চুলা বানাই লাগবো, একটা শাড়ির মধ্যে ছোট চুলা বানাইলে মনে করে এন থেকে হেন নেওয়া যাইলে রান্না বান্না করছো। বিষয়টা হচ্ছে তোমার একদিন গাছের তলে দেখাইলা, একদিন নিরিবিলি জায়গা দেখাইলা, এরকম মনে করে যে কেরি করে নেওয়ানোর মতো এক জায়গার থেকে আর এক জায়গাতে একটা চুলা যদি শুরু মুডু হইতো তাহলে সুবিধা হইতো। এই চুলা তো মনে করে যে ভার বেশি, এক জায়গার থেকে আর এক জায়গাতে নেওয়া যায় না। প্রত্যেক দিন রান্না বান্নাটা যদি একটু ডিফারেন্স কিছু জায়গার দেখানি যায় তাহলে মনে করে যে ভালো হয়। এক জায়গার মধ্যে শীতকালে এই ক্ষেতটার মধ্যে হ্যাঁ রান্ধন যাইব, হ্যাঁ রান্ধন যাইব। আবহাওয়া মেঘলা থাকে না, এই মেঘলা আবহাওয়ার সময় যে কোনো জায়গায় বই থেকে রান্ধন যাইব। মশলা টসলা অল্প পরিমাণে লইয়া সাথে সাথে বাস আমরা ক্ষেত সবজি থাকবো, ক্ষেত সাইডে দিয়া সবজি লইলা, ক্ষেত থেকে কাঁচামরিচ লইলা, ডাটা লইলা, যাই সব জাতের সবজি কাটলা, কাটতে এক জায়গার মধ্যে রান্না করলা। এবার সরিষা শাক লাগানি সব ফুল দিয়ে ফুটে উঠবো, সরিষা ফুল দিয়ে হ্যাঁ দেখতে আরো সুন্দর লাগবে। এটা মনে করো যে সবজি অল্প অল্প করে সব জাতের দিয়াম, কোনো কিছু যাতে বাদ না যায়। হ্যাঁ, আফার গার্ডেনে দেখছি, শেফালি আফার গার্ডেনে অনেক। আর ম্যাক্সিমাম তোমার লন্ডন যারা বসবাস করে তারা, যারা এই যে অল্প জায়গা, তারা অল্প জায়গার মধ্যে কিন্তু অনেক কিছু করার চেষ্টা করে। হ্যাঁ, অনেক কিছু করার চেষ্টা করে। আর আমরা অনেক সময় নিজে জায়গা তৈরিও কিন্তু করতে চাই না, হ্যাঁ নষ্ট করে না কোনো কিছু। শোনো সীমা, তুমি একটা কথা বুঝছো, মানে আমি আর তুমি নাই, মনে করো হ্যাঁ কথার কথা, আমি একজনকে ঠকাইতাম চাইতাছি, দেখবা ভগবান বা উপরের মালিক দেখবা আমারই ঠকাইব। আমি যদি একজনকে ঠকাইতাম চাই তো দেখবা যে এই ঠকানির মধ্যে আমিই পড়বাম। তো মনে করো হ্যাঁ আমার ঠকাইছে, এই দেখবা যে ঠকানির মধ্যে হ্যাঁ নিজেই ঠকবো। একটা এক্সপায়ার ডেট মশলা আমার কাছে গছাইছে আর কি, মশলা অর্থাৎ আপনার মরিচের গুঁড়া আর কি। এক্সপায়ার ডেটটা দেখছি যে নখ দিয়ে উঠান না, বুঝছো। আমি ওনারা বিতর্ক কইছি যে এই জিনিসটা কিন্তু আমার কাছে খটকা লাগতেছে, কয় না এক্সপায়ার ডেট আছে, মানে এক্সপায়ার ডেট আছে কইছে, মানে বিশ্বস্ততার ভিতরে আনছি। অন্ত দেখলাম যে ভিতরে ছাতনা ভরে রয়েছে, কোন কি আর হ্যাঁ দেখতে ভালো লাগে। হ্যাঁ আর এই কালারটা যেন ফেরকাশে গেছে, এটাই তো একজন ঠকাইলে করবাম কি তা। হ্যাঁ আমি নিজে ঠকন বালা, একজনের ঠকানি বালা না, কতটুকুই আমি বুঝি। দারচিনি বাইটাল সীমা, না জুন দিয়ে বাদাম
দারচিনি না হয়ে দি- গেলে নিচেতে লাগিয়ে ধরবো আচ্ছা এই যেগুলো কষাই এলে কষাই করে তুলনা দিয়া পরে যে দার্চিনি রেবাটা পরটা চিকানি লাগবো গুঁড়ো দিয়ে এগুলো ফুটতে থাকবো আর নামা বাইর থেকে আমি চুলিকাই একটু বেশি দুই বেলা কেমন লাগে তো দুপুর আর রাইতে দারচিনিটা দিলে একটা অন্যরকম সেন্ট হয় আর কি তরকারির। ওই লাঠিরান আনপ্যাক দিয়ে পরে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সীমা খাইতে বয়ে পড়ছে, আমি খাওয়া দাওয়া করে ফেলছি। তো মা তো মুরগির মাংস খায় না, তো আমি সীমা ঈশা অর্ক আমরা সবাই মিলে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা।